দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন হয়েছে আজ, তা নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, রেল সেতু তো উদ্বোধন হয়েছে, এখন মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সিরাজগঞ্জ প্রান্ত থেকে 1:06 ব্রিজের একদম ব্রিজে উঠলো এবং ট্রেনের যে গতি সেই গতিতে যাচ্ছে। আমরা দুই প্রান্তের মানুষের কাছেই মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটি শুধুমাত্র একটি সেতু নয়, সেতুটি দুই প্রান্তের যে পূর্ব এবং পশ্চিমের যে রেলের যে দীর্ঘদিনের একটি বিচ্ছিন্নতা ছিল, সেই বিচ্ছিন্নতার একটি সংযোগ। এটি একটি অগ্রযাত্রার প্রতীক এবং এই ট্রেন যে স্বতন্ত্র একটি রেল লাইনের ফলে, যে ডাবল ট্র্যাক ট্রেন লাইন, এই ট্রেন লাইনের ফলে কিন্তু এখানে পণ্য পরিবহন হবে এবং এই ট্রেন লাইনের মধ্য দিয়ে গ্যাস উত্তরবঙ্গ যাবে এবং উত্তরবঙ্গের সাথে এবং পূর্ব প্রান্তের যে অর্থনৈতিক যে যোগাযোগ, অর্থনৈতিক যে সক্ষমতা, সেটি বৃদ্ধি পাবে। ফলে একদিকে যেমন যে উত্তরবঙ্গের কাঁচামাল পূর্বে যাবে, যে অর্থনৈতিক সমৃদ্ধ হবে, তেমনি পূর্বের যে অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে, যেহেতু সাগর রয়েছে, সাগরের থেকে পণ্য পরিবহনের যে জিনিসগুলো, সেই বিষয়গুলো উত্তরবঙ্গে কিন্তু পৌঁছাতে পারবে। তাছাড়া আরেকটি বিষয় কিন্তু বলে রাখি, যেহেতু আমাদের উত্তরবঙ্গের বেশ কয়েকটি স্থলবন্দর রয়েছে, সেই স্থলবন্দরের যে পণ্যগুলি খালাস হয়, সেই পণ্যগুলি সাধারণত বা ট্রাকে করে সেগুলো পরিবহন করা হয়। এই সেতুর মাধ্যমে যেহেতু এই সেতু দিয়ে পণ্য পরিবহন করা যাবে, সেই অর্থে এই সেতু দিয়ে কিন্তু যে পণ্যগুলি পরিবহন করার ফলে সেটিরও একটি কিন্তু অভূতপূর্ব একটি যোগাযোগ সাফল্য তৈরি হচ্ছে বলে এই সংশ্লিষ্ট জানিয়েছেন। তবে দুই প্রান্তের মানুষের যেটি প্রত্যাশা, তারা যে বিষয়টি বলছেন যে এখনও যেহেতু সেতুর দুই প্রান্তেই সিঙ্গেল ট্র্যাকের লাইন রয়েছে, সে কারণে তারা চাচ্ছেন যে এই দ্রুততার সহিত যেন এই দুই প্রান্তেই ডাবল ট্র্যাকের লাইন করা হয়। এবং এই বিষয়ে প্রকল্প পরিচালক থেকে শুরু করে রেলের মহাপরিচালক যারা রয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এর আগে চীন এটি প্রকল্প নেওয়ার কথা ছিল, এখন চীনের পরে তারা এটা হচ্ছে জাইকাকে আবার তারা এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেছেন। জাইকা প্রকল্পটি বাস্তবায়নের জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন। আপনি জানেন যে এখন যে সেতুটি পাড়ি হচ্ছে, সেই সেতুটি একটি অত্যাধুনিক একটি সেতু, 49টি স্প্যান এবং 90টি পিলারের উপর এটি দাঁড়িয়ে রয়েছে। এই সেতুর মাঝখানে কোনো স্লিপার বা কোনো কিছু নেই, সরাসরি একদম রেল লাইন ক্রিয়া করে সেতুর উপরে স্থাপন করা হয়েছে এবং এটি বেয়ারিংয়ের লোড স্থাপন করার মধ্য দিয়ে কিন্তু এই সেতুটি চলছে। এর মধ্যে যে অন্যান্য যে আমরা যে রেল লাইনে দেখি স্লিপার বা আনুষঙ্গিক যে বিষয়, এই সেতুর মাঝখানে কিন্তু তেমন কোনো কিছুই নেই। একদম আমার সহকর্মী যদি নিচের দিকে একটু রেল টাইলটা দেখাতে পারে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এখানে কোনো স্লিপার বা অন্য কোনো কিছুই কিন্তু নেই। যেহেতু আমরা খুব অল্প সময়, এই সেতুটি আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এই সেতুটি আমরা খুব অল্প সময় 3 মিনিটের মধ্যে কিন্তু এই সেতু পাড়ি হলাম। এবং এই সেতুর যে বিশেষত্ব, যে আগে যেহেতু যমুনা বহুমুখী সেতু থেকে 40-50 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতো, সেই সেতুটি আমরা মাত্র 3 মিনিটে অতিক্রম করলাম। এই সেতুটি বরাবরই এরকম 3 থেকে 5 মিনিটের মধ্যে এই 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব গোছানো যাবে, যেটি একটি অভূতপূর্ব সাফল্য এবং উত্তর এবং দক্ষিণের যে যাত্রার, সেই যাত্রার অনেক ভোগান্তি লাঘব হবে। সোহেল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।